আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজ ও আগামীর বিশ্বে। আজ আমরা স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। নতুন এক গবেষণায় দেখা গেছে যে আপনার পোষা কুকুর বা বিড়াল মারাত্মক সুপারবাগ ছড়াতে পারে। স্পেনের বার্সেলোনায় ESCMID গ্লোবাল কংগ্রেসে উপস্থাপিত নতুন গবেষণাটি ইঙ্গিত দেয় যে পোষা কুকুর এবং বিড়াল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখে। গবেষণায় পর্তুগাল এবং যুক্তরাজ্যে অসুস্থ বিড়াল এবং কুকুর ও তাদের সুস্থ মালিকদের মধ্যে মাল্টিড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়া সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বিশ্বজুড়ে বিপজ্জনকভাবে উচ্চ স্তরে পৌঁছেছে। ঔষধ প্রতিরোধী সংক্রমণে বিশ্বব্যাপী বছরে 1.2 মিলিয়নেরও বেশি লোক মারা যায় এবং যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে 2050 সালের মধ্যে এই সংখ্যাটি 10 মিলিয়নে উন্নীত হবে বলে অনুমান করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অ্যান্টিবায়োটিক প্রতিরোধকে মানবতার মুখোমুখি হওয়া অন্যতম বৃহত্তম জনস্বাস্থ্য হুমকি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। ভেটেরিনারি মেডিসিন অনুষদ, লিসবন বিশ্ববিদ্যালয়, সেন্টার অফ ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ইন অ্যানিম্যাল হেলথের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ল্যাবের প্রধান গবেষক জুলিয়ানা মেনেজেস বলেন, সাম্প্রতিক গবেষণা ইঙ্গিত দেয় যে পোষা প্রাণী সহ মানুষ এবং প্রাণীর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, সংক্ষেপে AMR, ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধের মাত্রা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোষা প্রাণী থেকে মানুষের মধ্যে AMR ব্যাকটেরিয়ার সংক্রমণ বোঝা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া মানব এবং প্রাণী উভয়ের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের কার্যকরভাবে লড়াই করার জন্য প্রয়োজন। মিসেস মেনেজেস এবং তার সহকর্মীরা সাধারণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী এন্টারোব্যাকটেরিয়ালস, যেটি ব্যাকটেরিয়ার একটি বৃহৎ পরিবার যার মধ্যে ইকোলাই এবং ক্লেবসিয়েলা নিউমোনিয়া রয়েছে, এর জন্য কুকুর এবং বিড়াল ও তাদের মালিকদের মল এবং প্রস্রাবের নমুনা সাথে ত্বকের সোয়াব পরীক্ষা করেছিলেন। PhD শিক্ষার্থী মিস মেনেজেস বলেন, আমাদের গবেষণায় পোষা প্রাণীর মালিকানাধীন পরিবারগুলোকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মাত্রা পর্যবেক্ষণকারী জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। পোষা প্রাণীর প্রতিরোধ সম্পর্কে আরও শিখতে প্রাণী এবং মানব উভয়ের স্বাস্থ্য রক্ষার জন্য সহায়তা করবে। পোষা প্রাণী স্পর্শ বা চুম্বন এবং মলমূত্রের মাধ্যমে ব্যাকটেরিয়া মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, আর সেজন্য সংক্রমণ রোধ করতে গবেষকরা পোষা প্রাণীর মালিকদের তাদের কুকুর বা বিড়ালের শরীরে হাত দেওয়ার পরে এবং তাদের বর্জ্য পরিষ্কার করার পরে ভালোভাবে হাত ধোয়া সহ পরিষ্কার পরিচ্ছন্নতার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আর এক গবেষণায় দেখা গেছে যে সুপারমার্কেটের গোশতের নমুনার মধ্য থেকে 40%-এর মধ্যে মাল্টিড্রাগ প্রতিরোধী ইকোলাই সুপারবাগ পাওয়া গেছে। মানুষের মধ্যে গুরুতর সংক্রমণ ঘটাতে সক্ষম এই ইকোলাই। মাল্টিড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়া খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে, তবে বাণিজ্যিক সংবেদনশীলতার কারণে খাবারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বাগগুলির বিভিন্ন স্তরের তথ্য সচরাচর পাওয়া যায় না। গবেষক দল সুপারমার্কেট থেকে গোশতের নমুনা সংগ্রহ করেন এবং 100টি গোশতজাত পণ্যের মধ্যে 40টির মধ্যে মাল্টিড্রাগ প্রতিরোধী ইকোলাইয়ের উপস্থিতি দেখতে পান। এই ইকোলাই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে সক্ষম।
এই সুপারবাগ ইকোলাই বিভিন্ন ধরনের গোশতের মধ্যে বিভিন্ন মাত্রায় পাওয়া যায়, যেমন টার্কিতে 68%, মুরগিতে 56% এবং গরুর গোশতে 16%। গবেষকদের মতে এই ইকোলাই প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রনালীর সংক্রমণ এবং নবজাতক শিশুদের মেনিনজাইটিস রোগের অন্যতম কারণ। তাই ফার্ম পর্যায়ে প্রাণীদের নিয়মিত ভ্যাকসিন প্রদান এই সুপারবাগ প্রতিরোধে ভোক্তাদের সাহায্য করবে। গবেষক ডক্টর মোরা বলেন, ভোক্তার সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোক্তাদের প্রতি পরামর্শের মধ্যে রয়েছে সুপারমার্কেট থেকে বাড়ি পর্যন্ত কোল্ড চেইন না ভাঙা, গোশত ভালোভাবে রান্না করা, ফ্রিজে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা এবং ক্রস দূষণ এড়াতে যথাযথভাবে কাঁচা গোশত প্রস্তুত করতে ব্যবহৃত ছুরি, চপিং বোর্ড এবং অন্যান্য রান্নার পাত্রগুলি জীবাণুমুক্ত করা। আজ এ পর্যন্তই। এমন সব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন আজ ও আগামীর বিশ্বে। আল্লাহ হাফেজ।